পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তর্জ কথিত যদুর নাভিস্ততা পঞ্চম এব ষষ্ঠ ভোজান্তরম দুর্যোগলম ততানো কণ্ঠস্থরাজ নবম যদিও মকারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈস্য ললাট পট্টম শিরো অপি তো দ্বাদশ এব বাতি তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম ভাগবতম স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম ক্লাসে সমস্ত গৌর ভক্তবৃন্দকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। নিত্য যারা শ্রীমদ্ এই ভাগবতম ক্লাসে হরি কথামৃত চ্যানেলে বা হরি কথামৃত ফেসবুক পেজে আপনারা যারা দর্শন করেন, আপনারা যারা শ্রবণ করেন, তাদেরকে সকলের মঙ্গলের জন্য আমরা এই নিত্যম ভাগবতম আমরা সম্প্রচার করছি। এবং যারা এই নিত্য ভাগবত শ্রবণ করে তারা অবশ্যই তাদের ভাগবতম শ্রবণের দ্বারা তাদের পারমাত্মিক প্রগতি অবশ্যই এবং শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান প্রকাশিত হবে, সেই আশা ব্যক্ত করছি এবং ভগবানের কাছে করুণা প্রার্থনা করছি যাতে এই ভাগবতমের জ্ঞান আমাদের সকলের হৃদয়ে প্রকাশিত হয়। কেননা এই ভাগবতম হচ্ছে এই জড়জগতের অন্ধকারাচ্ছন্ন সমস্ত জীবকে মুক্তি প্রদান করতে পারেন এই শ্রীমদ্ ভাগবতম। তাই আজ প্রতিদিনের ন্যায় আমরা শ্রীমদ্ ভাগবতম 10টা বিষয় আমরা পাঠ করি এবং আমরা সেটা কোন কোন স্কন্ধে আমরা আছে এবং 10টা বিষয় কি কি, তারপরে 16টা প্রশ্ন সেটা আমরা মুখস্থ করি এবং যারা শ্রবণ করে তারাও মুখস্থ করে। তাই প্রতিদিন ন্যায় আমরা বলছি, তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয় স্বর্গ এবং চতুর্থ স্কন্ধে বর্ণনা করা হয় বিসর্গ, পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হয় স্থানম এবং ষষ্ঠ স্কন্ধে বর্ণনা করা হয় পুষণ এবং সপ্তম স্কন্ধে বর্ণনা করা হয় উতি, অষ্টম স্কন্ধে বর্ণনা করা হয় মন্বন্তর, নবম স্কন্ধে বর্ণনা করা হয় ঈশানকতা, দশম স্কন্ধে বর্ণনা করা হয় আশ্রয় এবং একাদশ স্কন্ধে বর্ণনা করা হয় মুক্তি এবং দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা হয় নিরুত। তো এ হচ্ছে 12টি স্কন্ধে, অর্থাৎ তৃতীয় স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত 10টা বিষয়ের অবস্থান। সনকাদি ঋষিরা সুত গোস্বামীকে 6টা প্রশ্ন করেন। প্রথম স্কন্ধে 9 নম্বর শ্লোকে প্রশ্ন করেন সমস্ত সমাজের সমস্ত ব্যক্তির জীবের কল্যাণের জন্য, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কি। এই দুইটা প্রশ্নের উত্তর প্রদান করেছেন হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় অধ্যায় 6 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত উত্তর প্রদান করেছেন এবং তৃতীয় নম্বর প্রশ্ন করেছেন কৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবস্থান করলেন এবং তার উত্তর প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ে 34 নম্বর শ্লোকে এবং তৃতীয় অধ্যায়ে 23 এবং 28 নম্বর শ্লোকে এবং অষ্টম অধ্যায়ে 35 এবং 49 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। এবং চতুর্থ প্রশ্ন করেন ভগবানের পুরুষ অবতারগণের কথা বর্ণনা করতে গিয়ে পুরুষ অবতারগণের কথা বর্ণনা করা হয়েছে, সেটা 17 নম্বর শ্লোকে প্রশ্ন করেন এবং সেখানে উত্তর প্রদান করেন হচ্ছে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 30 থেকে 33 নম্বর শ্লোকে এবং তৃতীয় অধ্যায়ে 1 থেকে 5 নম্বর শ্লোকে। এবং লীলা অবতারদের কথা বর্ণনা করা প্রশ্ন করেছেন সেটা 18 নম্বর শ্লোকে, যে ভগবানের লীলা অবতারগণের কথা বর্ণনা করতে গিয়ে তার উত্তর প্রদান করেছেন তৃতীয় অধ্যায়ে এবং 6 থেকে 27 নম্বর শ্লোকে। লাস্ট প্রশ্ন করেন প্রথম স্কন্ধ এবং প্রথম অধ্যায়ে
23 নম্বর শ্লোকে প্রশ্ন ছিল, কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে তার ধামে প্রত্যাবর্তন করেন তখন ধর্ম কার শরণাপন্ন ছিলেন, তখন সেটা উত্তর প্রদান করেছেন তৃতীয় অধ্যায়ে 43 নম্বর শ্লোকে। এই ছিল শ্রীমদ্ ভাগবতমের প্রথম এবং বিস্তারিত সংক্ষিপ্ত বিস্তার। এবং আজকে আমরা আলোচনা করব, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাস আমরা শেষ করেছি এবং আমরা একটা অধ্যায় শেষ করতে সমর্থ হয়েছি। এবং আজকে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা আমরা আজকে আলোচনা করব। সেখানে আমরা কিছু সংখ্যক শ্লোক আমরা আবৃত্তি করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যতখানি আমরা শ্লোক আবৃত্তি করতে পারি সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। শ্লোক আর অনুবাদ আমরা অধ্যয়ন করে যাব। তো এই অধ্যায়ে 34টি শ্লোক আছে, আমরা চেষ্টা করব কতখানি শ্লোক আমরা অগ্রসর হতে পারি। তো প্রথম শ্লোক, ইতি সম্প্রসন্ন সংসৃষ্ট বিপ্রানাম রোমহর্ষণে প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তম উপচক্রমে। রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা অর্থাৎ শত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। অর্থাৎ আমরা আলোচনা করছি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা। প্রথম শ্লোক আমরা আলোচনা করলাম। সেখানে রোমহর্ষণের পুত্র হচ্ছে শত গোস্বামী, যাকে আমরা শ্রীমদ্ ভাগবতমের সুখদেব গোস্বামীর পরে প্রবক্তা হচ্ছে শত গোস্বামী, ওনার সম্পর্কে আমরা বলছি। এবং তিনি প্রশ্ন যে 6টা প্রশ্ন করেছিলেন এবং সেই সব প্রশ্নের উত্তর প্রদান করতে উদ্যত হলেন। জং প্রবোজনন্তম অনুপেতমুপেত কৃতম দৈপায়ন বিরহ কাতর আজুহা পুত্রৈতি তন্ময় তয়া তরব অবিনেদু স্বং সর্বভূত হৃদয়ম মুনিমানত অস্মি। শিলসুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদ গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন, যিনি সকল সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন। তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্ত করেছিলেন। শত গোস্বামীকে যখন প্রশ্ন করা হয়েছিল, সে প্রশ্নের উত্তর প্রাক্কালে তিনি প্রথমে মঙ্গলাচরণ করেছেন, তার গুরুদেবকে স্মরণ করেছেন। আমরা যেমন ওমৈ জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানং যেন শলাকায় চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ, আমরা যেমন গুরুদেবকে স্মরণ করার মাধ্যমে আমরা ভগবান আর ভাগবতমের কথা শুরু করি, ঠিক একইভাবে সুখদেব গোস্বামীকে স্মরণ করে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের কথা শুরু। 3 নম্বর শ্লোক, যস্বান ভাবম অখিল শ্রুতি সারমেক মদ্যাত্মদীপম অতিথি শশাতাম তমোন্দম সংসারিণাম করুণায়াহ পুরাণ গুজ্জম তবে শশুন মুপয়ামি গুরুম মুনি নাম। সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয় আসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশিত দ্বীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবতম বলেছিলেন, সেই মুনিগণের গুরু বেশ তনয় শিল সুখদেব গোস্বামীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। গুরুদেবকে বারবার স্মরণ করা এবং প্রণাম করা। 4 নম্বর শ্লোক, নারায়ণম নমস্কৃত্যম নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম বেশ ততো জয়মুদীরয়ে। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণের সর্বশ্রেষ্ঠ
মানুষ নরনারায়ণ ঋষি নামক ভাগবত অবতার দিব্য দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মাতা সরস্বতীকে যেমন আমাদের সেই জ্ঞানের জন্য প্রার্থনা করা উচিত, ব্যাসদেবকে আমাদেরকে প্রার্থনা করা উচিত এবং সর্বতোভাবে নিজ গুরুদেবকে আমাদের বন্দনা করা উচিত। তাহলে যস্য প্রসাদত ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকুতপি ধায়ংস্ত বংস্তস্য যশস্তি ছন্দম বন্দে গুরুষি চরণারবিন্দ। সেই গুরুদেব যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবান সন্তুষ্ট হবে। সেই গুরুকেই আমাদের বন্দনা করা উচিত। 5 নম্বর শ্লোক। মুনয় সাধ পৃষ্ঠ অহম ববদ বিলোক মঙ্গলম যদ কৃত কৃষ্ণ সংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসিদ্ধতে। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন। আপনার প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা প্রসন্ন রূপে প্রসন্ন হয়। তো যখন আমরা গুরুদেবকে প্রশ্ন করব তাহলে সেই প্রশ্নকে বলা হয় অতাতি ব্রহ্ম জিজ্ঞাসা। যে সেই জিজ্ঞাসা হওয়া উচিত যে জিজ্ঞাসা আমার পারমাত্মিক মঙ্গল সাধিত হয়। এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয় আমার গুরু সেই প্রশ্নের উত্তর জানে কিনা, আমি আমার গুরুদেবকে পরীক্ষা করি, এরকম কোনো প্রশ্ন করা উচিত নয়। তাহলে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই গুরুদেবকে আমাদের প্রশ্ন করা হয়েছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। গুরুদেবকে বিনম্র সহিতে প্রশ্ন করা। তাই এখানে বলা হচ্ছে এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল তারা আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। আমাদের আত্মা প্রসন্ন হবে গুরুদেবকে যদি আমরা অক্লান্ত পরিশ্রমের দ্বারা বা অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করে বিনম্র সহিত আমরা প্রশ্ন করি। 9 নম্বর শ্লোক। সবৈ পুংসাং পর ধর্ম যত ভক্তির অদক্ষ যে অহৈত কি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতে। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তির বলেই অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্ন লাভ করে। তো পূর্বের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন সুত গোস্বামী সেটার গ্লোরিফিকেশন করেছেন। সুত গোস্বামী বলছেন আপনি যে প্রশ্ন করেছেন অতি উত্তম, যে প্রশ্নের দ্বারা এই জগতের মানুষের মঙ্গল সাধিত হয়। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায় এই ধরনের প্রশ্নের দ্বারা। ভক্তামাম অভিজানাতে যাবান যশাস্মিন তত্ত্বত। ভগবান শুধু ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। তাই বলছে সেই ভক্তির বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মার যথার্থ প্রসন্ন লাভ হয়। অনর্থ কি? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। অনর্থ কি? অনর্থ হচ্ছে যে কৃষ্ণের সংসার করো সারে অনাচার। কৃষ্ণের সংসার ব্যতীত যা গৃহে কাজ হয়, যে কর্ম হয় তাকে বলা হয় অনর্থ। সে অনর্থ হচ্ছে অর্থাৎ ভগবত বিমুখ কর্ম। অনর্থ হচ্ছে সাধুদের পছন্দের কর্মের বাইরে যা কর্ম সেটা হচ্ছে বিকর্ম, সেটাকে বলা হয় অনার্য কর্ম বা অনর্থ কর্ম। সেই অনর্থগুলি হচ্ছে কি? আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুতক্রীড়া, এগুলি হচ্ছে অনর্থ। সেই অনর্থগুলি আমাদের নিবৃত্তি হতে হবে। সেই নিবৃত্তি কিসের বলে হতে পারে? ভক্তির ফলে। সেই ভক্তি কিসের বলে আমরা লাভ করতে পারি? সাধু সঙ্গের ফলে। সেই সাধু সঙ্গ আমরা কিভাবে করতে পারি? শ্রদ্ধা সাধু সঙ্গ, শ্রদ্ধা জনিত কারণে আমরা সেই সাধু সঙ্গ লাভ করতে পারি। শ্রদ্ধা জনিত কারণে সাধু সঙ্গের ফলে আমাদের অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে ভক্তি লাভ হবে। ভক্তির বলে আমরা ভগবানকে লাভ করতে পারব। 7 নাম্বার। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি অসু বৈরাগ্যম
জ্ঞানম চ যৎ অহেতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত আসে। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সদ্গুরুর আশ্রয়ে থেকে ভগবত ভক্তি অনুশীলন করলে ধীরে ধীরে অনর্থগুলি নিবৃত্ত হবে এবং শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলনের দ্বারা শুদ্ধ ভক্তি যাজন হয়ে সে পরম পুরুষোত্তম ভগবানকে লাভ করতে পারবে এবং জড় জগতের বিষয়গুলি অনাসক্ত হবে। শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, যার কর্ম তাকে ধর্ম অভিমুখী করে না, যার ধর্ম তাকে বিষয়ের প্রতি বৈরাগ্য উৎপন্ন করে না, যার বিষয়ী যাকে বৈরাগ্য উৎপন্ন করে না, যার বৈরাগ্য ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয় না, সে ব্যক্তি জীবিত হলো মৃত সমান। সেই জন্য এখানে বলা হয়েছে জড় বিষয়ের প্রতি আমাদের অনাসক্ত তখনই হবে যদি আমরা কর্ম করি। অনেকেই বলে কর্মই ধর্ম, ভালো, সেই কর্ম যদি আমাকে ধর্ম বিষয়ে আসক্তি না করে, যেই ধর্ম যদি আমার বিষয়ের প্রতি অনাসক্ত না করে, তাহলে বলা হচ্ছে সে অনাসক্তি আসে না যদি আমরা সে জড় বিষয়ের প্রতি আসক্ত থাকি। ভগবান গীতার মধ্যে বলছে দায়তে বিষয়ান পুংস। আমরা যদি এই জড় জগতের কোনো বিষয়ের প্রতি আসক্ত হই, তাতে চিন্তা হবে, চিন্তা থেকে কামনা উদয় হবে, কাম যখন ব্রেক প্রাপ্ত হবে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, আমরা ক্রোধ উৎপন্ন হবে, তাহলে আমরা নরকগামী হতে হবে। দ্বিতীয় অধ্যায় 62 এবং 63 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। 8 নম্বর শ্লোক, ধর্ম সনিষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুজ নত পাদয়েত ইয়দিরতিম শ্রম এব হি কেবলম। স্বীয় প্রবৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হয়, তাহলে তা বৃত্তাশ্রম মাত্র। তাহলে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে আমাদের স্বীয় প্রবৃত্তি, আমাদের যা যা আমাদের অভিজ্ঞতা আছে, যে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি বর্ণাশ্রম ধর্মের মধ্যে, সেখানে আমরা স্ব ধর্ম আমাদের অনুশীলন করতে হবে। কেউ যদি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে সে ক্ষত্রিয় কর্ম করতে পারে। সে ক্ষত্রিয় স্বধর্ম করার ফলে তার অনাসক্তি উদয় হয় না। যদি সে ক্ষত্রিয় অনুষ্ঠান বিমুখ হয়ে সে অন্য কোনো কর্ম করে, স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম কি? নিজ ধর্ম। নিজ ধর্ম মানে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। সে বর্ণাশ্রম ধর্ম, শূদ্র হয়ে শূদ্রের কাজ করবে, বৈশ্য হয়ে বৈশ্যের কাজ করবে এবং ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয়ের কাজ করবে। কোন ব্রাহ্মণ পুত্র যদি ক্ষত্রিয়ের কর্ম করতে চায়, জন্ম না যায়তে শূদ্র সংস্কার অদ্ভবিদ্যিজ, যদিও বা সে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছে, সে যদি ক্ষত্রিয়ের কোনো কর্ম করে, তাহলে ব্রাহ্মণ তাকে বলা হবে না, তাকে ক্ষত্রিয় বলতে হবে। তার স্বভাব ক্ষত্রিয়, সে ক্ষত্রিয়ের গুণের কারণে সেও ভগবানকে লাভ করতে পারবে। তাই বলছে ভগবান পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের আসক্তি উদয় হয় না, তাহলে তা বৃত্তাশ্রম মাত্র। যদি কেউ এই জড়জগতে তার নিজ বর্ণাশ্রমে থেকে যদি ভগবানের কথা শ্রবণ করার আগ্রহী না জন্মে, সে মাত্র সেটা শ্রম এব হি কেবলম, সেটা শুধুমাত্র সময় নষ্ট করা। 9 নম্বর শ্লোক, ধর্মস্য হি অপবর্গস্য না অর্থ উপতায় প্রকল্পতে নার্তস্য ধর্ম কান্তস্য কাম লাভয় হি স্মৃত। সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনোই জড় বিষয়ে লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্ত তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড় জাগতিক লাভের প্রত্যাশা না হন। শ্রীমদ্ ভাগবতমের আলোকে যারা আলোকিত হচ্ছে, তারা কখনো জড় বিষয়ের প্রতি কখনো আসক্ত হন না। জামিমাম পুষ্পিতাম বাস, ভগবান গীতার মধ্যে বলছে জড় বিষয়ে আসক্ত হয় এমন বিষয় সাধুরা সেটা কখনো তৃপ্তি লাভ করতে পারে না।
তাই সেখানে বলা হয়েছে সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, পরম পুরুষোত্তম ভগবানের কাছে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া। তাই বলা হচ্ছে জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা কখনোই উচিত নয়। আমরা বেদের মধ্যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড যখন আমরা দেখতে পাই, সেখানে যদি তুমি এই কর্ম করবে তাহলে এই ফল পাবে, এই যজ্ঞ করলে ওই ফল পাবে, বর্ণনা আছে। কিন্তু ভাগবতমের আশ্রয়ে যারা গ্রহণ করে তারা কখনোই জড় বিষয় লাভের জন্য কখনো শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করবে না। এবং তত্ত্বদ্রষ্টা মৌনি ঋষিদের নির্দেশ ছিল যে পরম ধর্মের অনুষ্ঠানে যুক্ত হয়েছে তারা যেন কখনোই সুখ ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি উদ্দেশ্যে জড় জাগতিক লাভের প্রত্যাশা না হয়। মহাজন যেন গতস্য পন্থা, আমাদের ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের অধীশ্বর পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিযুক্ত করার জন্য আমাদেরকে ঋষি মনি ঋষিরা এবং মহর্ষিরা এবং আমাদের মহাজনরা আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। 10 নম্বর শ্লোক, কামৈশ্য নেন্দ্রিয় প্রীতি কামৈশ্য নেন্দ্রিয় প্রীতি লাভ জীবত যাবতা জীবৈশ্য তত্ত্ব জিজ্ঞাসা নার্তব্যশ্চেহ কর্মবি। ইন্দ্রিয়ের সুখ ভোগের কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। আমাদের এই জড় জগতে কর্ম করা উচিত, সেই কর্ম করা উচিত আমাদের ইন্দ্রিয় সুখভোগ থেকে মুক্ত হওয়ার জন্য, এবং কখনোই আমাদের সেই ইন্দ্রিয় সুখভোগ করার জন্য কোনো ধরনের কর্ম পড়ালেখা সবকিছু করা উচিত নয়। তাই সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বসমূহ অনুসন্ধান করা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা আহার নিদ্রা বয়ে মৈতনাংশ সামান্নাম এতৎ পশুর্বি নরনাম ধর্মে হিতেস্য মোদিক বিশেষ ধর্মে নেহি না পশু বিষমনা। যে ব্যক্তি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করে না, শুধুমাত্র আহার নিদ্রা বয় এবং বংশ বিস্তার এই 4টা কর্মে পশুদের মতো জীবনযাপন করে, ধর্মহীন আর সেই ব্যক্তি, ধর্মহীন ব্যক্তি পশুর সমান যদি ধর্ম অনুশীলন না করে। হরে কৃষ্ণ। তো আজকে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের এবং প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক আমরা শেষ করেছি। আগামী ক্লাসে 11 থেকে আমরা শুরু করব। সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখুন। হরে কৃষ্ণ।